বর্ধমানের মহিলাকে খুন করে উধাও পুরুষ সঙ্গী। স্বামী স্ত্রীর পরিচয় নিয়ে হোটেলে প্রায়শই আসতেন তারা। ঘণ্টাখানেক কাটিয়ে চলে যেতেন দুজনে। কিন্তু রবিবার পুরুষ সঙ্গী একা বেরিয়ে যাওয়ার পর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয় বছর 36-এর পায়েল বেগমের। পায়েল এবং মোহাম্মদ নজরুল খানের জমা দেওয়া পরিচয়পত্র অনুযায়ী তারা দুজনেই বর্ধমানের খাগড়াগড়ের বাসিন্দা। বেলা 1:45 নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান নজরুল। রবিবার বর্ধমান শহরে বাদামতলার কাছে এই ঘটনায় পুরুষ সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দিয়ে আমি জিজ্ঞেস করলাম বেরিয়ে চলে গেলেন। আপনি কি জিজ্ঞেস করলেন? আমি বললাম যে ম্যাডাম কি নামছেন? বললো হ্যাঁ নামছেন। তারপর কি দেখলেন? আর তারপরে আমি উপরে তো এখানে উনি খাবার আনতে গেছিলেন সেই সময়, আর আমি এখানে ছিলাম। আমরা তো আর ইয়ে করিনি, এবারে একসঙ্গেই নামে জানি, এবার পরে হয়তো নামতেও পারে। সেক্ষেত্রে আমি হয়তো আর যাইনি, কারণ আমি দেখলাম যে ওখানে লেডিস থাকলে আমার তো যাওয়াটা ঠিক নয়, সেই হিসেবে আমি ইয়ে করিনি। তারপরে উনি যখন উনাকে বললাম, তখন উনি খাবারটা উপরে দিতে যাওয়ার সময় তখন উনি দরজাটা দেখলেন একটু ইয়ে হয়েছে, ইয়ে ফুটে যখন নিলেন তখন নাকি অবস্থা, কি অবস্থায় ছিল? মানে যেরকম পড়ে থাকে আর কি, সেরকমভাবেই ইয়ে। তারপরে আমাকে উনি ডাকলেন, যে উড়েনঘাট ডেকেও ছেলে ইয়ে করেছে। দিয়ে তারপরে আমি গেলাম, গিয়ে দেখছি যে এরকম ব্যাপার। মারা গেছে? তার আগে কি করেছে রুমের ভেতরে তো আমাদের তো কোনো আপনারা যখন দেখলেন তখন মৃত অবস্থায় তখন তখন আমরা আসলে খুব টাচও করিনি, আমরা জাস্ট এমনি বাইরে থেকে ইয়ে দেখলাম যে মোবাইল পড়ে আছে। হ্যাঁ থানাতে আমরা খবর দিলাম, সেই হিসেবে বললেন যে হ্যাঁ আমরা থানা থেকে যাবো। নিয়ে গেল। হ্যাঁ কি মনে হচ্ছে? মনে হওয়ার কিছু বলতে কি, এবারে এইসব মানে আমাদের আমার এখানে মানে কোনোদিনই এরকম হয় না, কিন্তু আজকে আমি লাইফে প্রথম দেখলাম। সেই হিসাবে আমার একটা ইয়ে লাগছে যে এরকম ধরনের পরিস্থিতি বা এটা আমাদের করছি, মানে আমরা ফেস করতে হচ্ছে। মনে হচ্ছে কি যেটা স্বামী স্ত্রী ছিল? স্বামী স্ত্রী ছিল মনে বলতে আমরা খাতায় রেজিস্টারে আমরা ওই হিসাবেই লিখি, রিলেশনশিপটা যেটা থাকে সেটা আমরা স্ত্রী হিসাবে মানে ইয়ে করি। ভোটার কার্ড দিয়েছিল? ভোটার কার্ড বলতে আধার কার্ড দিয়েছিল। উনি আধার কার্ড রেগুলারই নিয়ে আসেন এবং রেগুলারই দেন। উনি রেগুলারই আসেন? রেগুলার বলতে কি মানে হয়তো 1 ঘন্টা করে থাকে। এবারে ধরুন আজকে আসতো? হ্যাঁ দুজনই। আজকে কতদিন ধরে আসা যাওয়া করছিল? এটা ধরুন আমি থাকাকালীন অনেক বছর দেখছি। তা এর আগে ধরুন 7 তারিখে এসেছিল এই মাসে, তার আগে হয়তো মে মাসে এসেছিল। মানে 1 ঘন্টা করে থাকলে ওরা সেই হিসেবে ওরা 1 ঘন্টা করে থেকে ওরা বেরিয়ে চলে যায়। কিন্তু আজকে যে পরিস্থিতিটা সেটা আমরা ইয়ে করতে পারি। মেয়েটা কোথায়? মেয়েটা আমি তো জানি না। ওই যে বললেন যে যার নাম বললেন, কিনার নাম বললেন? ওর তো ছেলেটির নাম হচ্ছে মোহাম্মদ নজরুল খান। বয়স কত? ওর বয়স হচ্ছে 45, আপনার এখানে দেখেছিলাম 27। হ্যাঁ হ্যাঁ এইটা সিগনেচার তো বলতে নাকি? হ্যাঁ সিগনেচার এই যে স্যার, এই যে ম্যাডাম সিগনেচার নজরুল খান। আর এটা মেয়েটা ছবি দেবো। বুঝছি না। পুলিশ কি ঘর সিল করে দিয়ে গেল? হ্যাঁ পুলিশ তো ঘরে সিল করে দিলেন। এবারে ওনাদের যা দায়িত্ব করবেন। কত বছর ধরে আসছেন ওনারা? ওনারা আসছেন ধরুন, এবারে আমি তো আমার চোখে দেখা মোটামুটি হিসাব করলে তো বলা যায় না। এবারে ধরুন প্রায়ই আসে, ঠিক আছে। এবারে কত বছর ধরে আসছে সেটা তো আমার তো কতটা ইয়ে থাকে না। আপনি কি এখানকার ম্যানেজার না মালিক? না মালিক তো আমি নই, কিন্তু ম্যানেজার হিসেবে আমি ক্যাশিয়ারটা আমি সামলাই, ক্যাশটা, আর খাতাটা এন্ট্রি করি, কার্ড নিই যারা আসে। কি মনে হচ্ছে খুন করে দিয়ে চলে গেছে? সেইটা আমি তো বুঝতে পারিনি। কিভাবে বিছানায় পড়েছিল না মাটিতে? না না বিছানায় পড়েছে। ড্রেস কোনো অস্বাভাবিক অবস্থায় ছিল? না না পরিষ্কার পরিচ্ছন্নভাবেই এসেছিল। যখন আপনারা ওনাকে মৃত অবস্থায় পান, জামা কাপড় কোনো অস্বাভাবিক অবস্থায় ছিল? না অস্বাভাবিক বলতে মানে যেরকম ইয়ে ছিল সেরকমই শুয়েছিল। কি পরে এসেছিলেন উনি? উনি নীল রঙের একটা ইয়ের মতো মেয়েদের যে কী বলে সেই জিনিস পরে এসেছিল। সালোয়ার কামিজ না লাঙ্গিস না কী পরেছিলেন, যাই হোক এইসব। ছেলেটা তো
জামা প্যান্ট পরে যাওয়া আসে। মহিলা কি বিবাহিত? বিবাহিত কিনা আমি তো মানে আপনার কোনোদিন দেখিনি। আপনার দেখে কি মনে হয়? ও যখন আসতো তখন মুখ খুলেই আসতাম তো? হ্যাঁ খুবই আসে। কোথায় বাড়িটারি কিছু বলেনি? না না বাড়িটারই কিছু বলে। কি মনে হয় ওনারা কি কোনো মানে সম্পর্কে স্বামী স্ত্রী নয় তো বোঝাই যাচ্ছে, কিন্তু অন্য কোনো রিলেশনে কি থাকছে? সেটা আমরা তো এখানে তো সি হিসাবে আমরা ইয়ে করি, সেই হিসাবে আমরা তো আর কি এর থেকে বলতে পারবো না। আচ্ছা, যেহেতু দীর্ঘদিন আসছেন আপনাদের সঙ্গে তো হ্যাঁ আছে, কিন্তু দীর্ঘদিন আসছে, কিন্তু আমরা যে রুলস অ্যান্ড রেগুলেশন সেই সিস্টেম অনুযায়ী আমাদের রেজিস্টার খাতায় যেটা করা আছে সেই অনুযায়ী আমরা স্ত্রী হিসাবেই আমরা ইয়ে করি। মানে ওনারা হয়তো একটু সময় কাটাতে আসতেন। হতেই পারে, সেটা ওদের ব্যক্তিগত ইয়ে সেটা। কিন্তু আমাদের যেটা রুলস অ্যান্ড রেগুলেশন যেটা আমাদের আপনারা সেগুলো ফিল আপ করেছিলেন? হ্যাঁ আমরা ফিল আপ করেছি। তো কতক্ষণ পর ওই ছেলেটি বেরিয়েছে, কতক্ষণ পর আপনারা দেখলেন এরকম? মানে এটা ধরুন আমরা মোটামুটি ওই তো আপনার ওই 5 মিনিট কি 10 মিনিট পর আমরা গেছি। খাবার দিতে গেছিলেন? খাবার দিতে উনি গেছিলেন, তা উপরে আমি ওনাকে বললাম যে দেখুন তো একবার ম্যাডাম একদম নেমে চলে গেছেন কিনা। তা উনি দেখছেন যে দরজাটা ইয়ে করা আছে, তা উনি পুরো ইয়ে করেনি, মানে জাস্ট হাত করে দেখে নিলেন, দিয়ে উনি নেমে চলে এসেছিলেন, দিয়ে তারপরে বললেন না এখনো নামেনি। তারপরে আমাকে আবার আমি গেলাম, উনিও গেলেন, সেই হিসাবে। এই মুহূর্তে আপনার এই হোটেলটার নাম কি? আমার নাম এই হোটেলটার নাম অশোক হোটেল ও বোর্ডিং। কতজন এখানে হোটেল রয়েছে? হ্যাঁ কতজন এই মুহূর্তে রয়েছে আপনার এখানে? আচ্ছা, এখানে এখন রয়েছে আপনার 1 জন 2 জন 3 জন আর এদিকে 4 জন, হিসাব মতো 5 জন, কালকে একটা নিয়ে। এনারা কি কতক্ষণের জন্য নিয়েছিলেন আজকে? আজকে এটা নিয়েছিলেন 1 ঘন্টা। 1 ঘন্টার অতিক্রম হওয়ার পর না তার মধ্যে এরকম হবে? হ্যাঁ তার মধ্যে তো সেটা আমাদের তার ইয়ে করিনি, এবারে আমাদের যেটা ইয়ে সেই হিসাবে আমরা তো খাতা রেজিস্টার আমাদের টাইমটা আমরা ইয়ে করেছি, অ্যাকচুয়ালি টাইম যেটা সেটা